বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে গতকাল। কোটির উপরে লোক, বাংলাদেশে কিছুদিন আগে হাদির জানাজা, তার চেয়ে এটা বেশি লোক হয়েছে। এত লোক হলো, এত লোক হলো। এরপরও বেগম খালেদা জিয়ার জানাজায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, বাইতুল মুকাররমের ইমাম, তার বিদ্যার কাছে কোনো বিদ্যান টিকতে পারে না। এত বড় বিদ্যান, এত বড় বিদ্যান, তার বিদ্যাতে আমাদের কোনো সন্দেহ নেই। তিনি নিজে ভুল করেছেন তিনটা। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। 1 নম্বরে তিনি বলেছেন সানা দিয়ে নামাজ শুরু করতে হবে, অথচ জানাজার নামাজে সালাতে সানা নেই। ওই বাইতুল মুকাররমের ইমামকে চ্যালেঞ্জ করলাম, একটা সহিহ হাদিস যদি পেশ করতে পারে যে জানাজার সালাতে আল্লাহর নবী সানা পড়তে বলেছেন, তাহলে জিন্দেগিতে জাতির সামনে আর কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন কোনো বক্তব্য দেব না। উনি এত কোটি মানুষের সামনে এভাবে জানাজাতে তিনি সানা ঢুকিয়ে দিলেন, প্রকাশ্যে লাইসেন্স। 2, তিনি সূরা ফাতিহার কথা উল্লেখ করেননি। তার এই ভিডিও লাইভ হয়েছে, পুরো পৃথিবীর লোক দেখেছে, সৌদি আরবের লোক দেখেছে, কাতার, কুয়েত, বাহরাইন সব দেশের লোক দেখেছে। আর তারা মনে মনে ভাবছে, কিরে বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম এত বড় শিক্ষিত, এত বড় শিক্ষিত, অথচ জানাজার সালাতে সূরা ফাতিহার কবর দিয়ে দিল। জানাজার সালাতের পূর্বেই সূরা ফাতিহা কবর হয়ে গেল। 3, অধিকাংশ মানুষের প্যান্ট টাকনার নিচে ছিল, যারা প্রথম সারিতে ছিল। প্রথম সারিতে থাকার পরও প্যান্ট টাকনার নিচে। এদেশের প্রধান উপদেষ্টার প্যান্ট টাকনার নিচে, এদেশের বিএনপির প্রধানের প্যান্ট টাকনার নিচে, এদেশের বিভিন্ন ব্যক্তিদের প্যান্ট টাকনার নিচে। ওই ইমাম সাহেবের বলা উচিত ছিল যে কমপক্ষে টাকনার উপরে প্যান্টটা তোলেন, এটা জানাজার সালাত, তাছাড়া সালাত কবুল হবে না। এই 3টা ভুল তিনি দৃশ্যমান করেছেন। যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্বান, তিনি যদি এরকম ভুল করতে পারেন, তাহলে জাতি কার কাছ থেকে দিন নেবে, কার কাছ থেকে জাতি আশা ভরসা করতে পারে? ডাইরেক্ট নগদে এত বড় ব্যক্তির লাইভ টেলিকাস্টের জানাজায় যদি এত বড় বড় ভুল হয়, এবার বলেন তো জানাজাতে সূরা ফাতিহা ছাড়া কি জানাজা হবে? সূরা ফাতিহা ছাড়া জানাজাই হবে না। সেখানে ইমাম সাহেব সূরা ফাতিহার কথা উল্লেখই করলেন না। এরপরে দেখুন জানাজার পরবর্তীতে ভুল, মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া। আল্লাহর নবী জীবনে কোনোদিন নিজে তো দেননি, কাউকে বলেননি, এমনকি সালফে সালিহিন, এমনকি বর্তমানেরও হক বিদ্বানগণ, বর্তমানের আরবি বিদ্বানগণ কেউ এটাকে প্রাধান্য দেয় না। কেউ বলে না যে মিনহা খালাকনাকুম বলে মাটি দাও। কি বলে মাটি দিতে হবে? বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে। দূরে সরিয়ে রাখবে, এরকম কাজ আমি বলিনি, তোমাদেরকে সতর্ক করিনি, এমন কিছু আমি ছেড়ে গেলাম না, এমন কিছু ছেড়ে গেল না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাসর 59 নম্বর সূরা এর 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দেন তা গ্রহণ করো, তোমাদেরকে রাসূল যা নিষেধ করেন তা বর্জন করো। তাহলে আমি যেটাই করি না কেন, এটাতে কার দেওয়া থাকা লাগবে? রাসূলের দেওয়া থাকতে হবে, তার নিষেধ বর্জন করতে হবে। আর আমরা এমন একজন রাসূল পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার সার্টিফিকেট দিয়ে বলছেন সূরা নাজম অধ্যায় 53 আয়াত 3 ও 4 নম্বরে, ওয়া মা ইউনতিকু আনিল হাওয়া। সূরা নাজমের 3 ও 4 নম্বর আয়াতে, ওয়া মা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি
তিনি মন থেকে কোনো কথাই বলেন না। তিনি জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে যেটা বার্তা নিয়ে আসেন তিনি তাই বলে থাকেন। তিনি নিজে থেকে কোনো কথা বলেন না। এরপরেও যদি কোনো ব্যক্তি কোনো থিওরি, কোনো তরিকা, কোনো ইজম, কোনো ইমামকে মান্য করে তাহলে তার কি হবে? বলেন তো তার কি হবে? দেখুন মুসলিমের 1718 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। পৃথিবীবাসী, এমন কোন কর্ম যদি তোমরা করো যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ নয়, কর্ম নয়, তাহলে তা রদ, মারদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, এটা কবুল হবে না। বোঝা গেল? এবার দেখুন বুখারীর 2697 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা তো বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহা ফাহুয়া রাদ। এমন কোন বিষয় যেটাতে আল্লাহ রাসূলের নির্দেশ নেই, ওটা মারদুদ, ওটা রিজেক্টেড, ওটা প্রত্যাখ্যাত, ওটা বাতিল। মানে আপনাকে ইবাদত করতে হবে, আগে দেখতে হবে কি এটাতে রাসূলের দেওয়া আছে কিনা, দেখতে হবে এটাতে রাসূলের দেওয়া আছে কিনা। এই দেখতে হবে এটাতে রাসূলের দেওয়া আছে কিনা। রাসূলের থাকলে আপনি করতে পাবেন, না থাকলে করার কোনো সুযোগ নেই। দেখুন খুব একটা আশ্চর্য ধরনের হাদিস, যেটা আবু দাউদের প্রথম খণ্ডের 145 নম্বর এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদের সামনে উযু করছেন। কি করছেন? উযু করছেন। উযু করার সময় তিনি উযু করলেন, মুখমণ্ডল ধুলেন, এবার এক অঞ্জলি পানি নিলেন। পানি নিয়ে তিনি দাড়ির নিচে, থুতনির নিচে এরকম করে পানি মেরে দিলেন। কি করলেন? দাড়িতে পানি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এই বিষয়টা দেখলেন। আল্লাহ রাসূল দেখার পরে বললেন, শোনো, হাকাজা আমারানি রাব্বি, এই যে আমি এক অঞ্জলি পানি দিলাম না আমার দাড়ির নিচে, এই এক অঞ্জলি পানি দিতে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আচ্ছা, সাহাবীগণ আল্লাহ রাসূল যা করেছেন তাই তো করেছেন, তাই না? ওই কথাটা মনে আছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতার নিচে কি ছিল? ময়লা ছিল। তো জিবরিল আমিন এসে বললেন যে জুতার নিচে ময়লা আছে। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? জুতাটা খুলে ফেললেন। আর বাদ বাকি সাহাবা সবাই কি করলেন? জুতা খুলে ফেললেন। তখন আল্লাহর নবী বললেন, এই আমাকে তো ওহী করা হয়েছে, জিবরাইল এসে বলেছে যে আমার পায়ে জুতাতে ময়লা ছিল, তো তোমাদের কাছে কি জিবরাইল এসেছিল? যে না ইয়া রাসূলুল্লাহ। মানে আপনাকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলকে কিভাবে ফলো করতেন? দেখি ফলো করতেন। তো দেখে ফলো করার পরও এ কথা কেন বললেন তিনি যে হাকাজা আমারানি রাব্বি? এই এক অঞ্জলি পানি আমি আর মুহাম্মাদের নিজের ইচ্ছায় দেই না, নিজের ইচ্ছায় এটা আমি দেইনি, এটা আল্লাহ আমাকে দিতে কি করেছেন? নির্দেশ দিয়েছেন, তাই আমি এটা দিচ্ছি। দেখুন মুসলিমের 5063 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ফামান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার সুন্নাতকে উপেক্ষা করবে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ইগনোর করবে, কার দোহাই দেবে? দেবে বড় পীরের দোহাই, দেবে বড় ইমামের দোহাই, দেবে অমুক মাযহাবের দোহাই। এই দিয়ে দোহাই দিয়ে যারা বলবে যে এটা আমাদের মাযহাবে আছে, এই দোহাই দিলে আল্লাহ রাসূল কি বলছেন? সে আমার উম্মত নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ রাসূলকে কেন মান্য করতে হবে। বুখারীর 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। হে আমার উম্মতে মুহাম্মাদি, শুনে রাখো, আমার উম্মত সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে তারা নয় যারা অসম্মত। ইলা মান ইলাবা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, অসম্মত কারা? কারা জান্নাতে যেতে চায় না? তখন বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করবে সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার ইত্তেবা করবে না, যে আমার অনুসরণ করবে না, সে মূলত জান্নাতে যাবে না।